হাই 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 কেমন আছো? আমি বলুম না আমার শরম করে। কি আরে বলুন কি আমি বলুম না আমার শরম করে। হাই গাইস, আসসালামু আলাইকুম। আলাপন মাল্টিমিডিয়ার নতুন অ্যাডোসিট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আমি তাজুল ইসলাম। আজকে আমাদের আলাপন মাল্টিমিডিয়ার নতুন একটি প্রোগ্রাম তৈরি করেছি, যে প্রোগ্রামটির নাম হলো বিশ্বের ইতর। আমরা বিশ্বের ইতরদেরকে নিয়েই এই প্রোগ্রামটি তৈরি করব, কিন্তু বিনোদন দেওয়ার জন্য। দর্শক চলুন আমাদের আজকের এই প্রথম পর্বে কারো জীবনে খেতে গিয়ে এমন দুর্ঘটনা কি ঘটেছে? হাড় থেকে ক্যালসিয়াম বের করতে গিয়ে নিজের প্লেটেই ছিদ্র করে ফেলে। চলুন না এই ভিডিওটা দেখি। যদি আপনার জীবনে এমন ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই একটি কমেন্ট করবেন, কিন্তু সময় নষ্ট না করে চলে যাই মূল ভিডিওতে। আমরা প্রথমেই যাব বাঙালি ইতর নিয়ে একটি ভিডিও। কিছুদিন আগে ভুটবাজার ক্লাবে যা ঘটনাটা ঘটিয়েছিলেন, তখন পরিমণির সাথে সবাই ছিলেন। যখন পরিমণির আসল রূপ বের হয়ে আসে তখন আর পরিমণির সাথে কেউ থাকে না। তাকে নিয়ে বিভিন্ন মজার ভিডিও তৈরি করেছেন। পরিমণিকে নিয়ে মজার একটি ব্যতিক্রম ভিডিও। চেয়ারের উপরে এখানে পা তুলে দিছে, কিন্তু আমার দাঁত এখান থেকে নড়তেছে, এখনো ব্যথা। বোতল মুখে ভরে দিছে, মদ খাইতে হবে, রক আমার নাক দিয়ে বের হয়েছে। কেমন লাগলো ভিডিওটি? যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক। আমরা এই প্রথম ভিডিওটি দেখেছিলাম বাংলাদেশের ইতর নিয়ে। এখন দেখব বিশ্বের ইতররা বাংলাদেশের সিভিক্সে এসে সাঁতার জানে না, তারা কিভাবে সাঁতার দিচ্ছে। দর্শক আপনারাও সেই সাঁতার শিখে রাখতে পারেন। চলুন ভিডিওটি দেখি। দর্শক আমরা এখন ছোট্ট একটি বিরতি নিব। বিরতির পর থাকছে স্যান্ডেলিনা স্যান্ডেল সোপ। স্যান্ডেলিনা স্যান্ডেল সোপ। এই আপু হিজাব পরে বিশাল ভাইরাল, আর এই ভাইরাল ভিডিওটা এক হুজুর দেখে সহ্য করতে পারেন। তারপর কি ঘটিয়েছিল সেই হুজুরটি, চলুন আমরা ভিডিওটাই দেখি। इश्क दा सूटा लाया इश्क दा सूटा लाया বলুন তো কেন বাঙালি মেয়েরা তিনজন সতীন নিয়ে একসঙ্গে তাদের মতো হাসি মুখে চলতে পারে না? আমি বাঙালি মেয়েদেরকে বলছি, শিখে রাখুন। যদি আপনার পরিস্থিতি এমন হয়, আমরা আরেক ইতর বাঙালির ক্লাসে যাব, যারা বিজ্ঞানের ছাত্র, রসায়ন মাথায় ঢুকে না। তাহলে এই ভাইয়ের ক্লাসটি করবেন, অল্পতেই আপনার মাথায় ঢুকিয়ে দিবে এবং সারা জীবন মনে থাকবে। চলুন আমরা তার ক্লাসটি মনোযোগ দিয়ে করি। সহজভাবে বুঝতে পারবা যে তোমাদের এটা কাইরাল গার্লের একটা উদাহরণ দিই। কাইরাল গার্ল হচ্ছে, মনে করো আমাদের দেশের মিথিলাকে তোমরা অনেকে চিনো। মিথিলার প্রথম সম্পর্কটা কার সাথে ছিল? তাহসানের সাথে। তারপর কিছুদিন জন কবিরের সাথে শুনছিলাম আমরা। তারপর কিছুদিন পরে দেখা গেছে জন কবিরের সাথে একটা সম্পর্ক দেখা গেছে। তারপর সে আরো একটা বন্ধন কার্বনের মতো গঠন করছে। দেখলাম যে ফাহিমের সাথে তার কিছু দুষ্ট দুষ্ট ভিডিও ছবি বের হয়েছে। তারপর লাস্টে গিয়ে ফিস্ট হয়েছে সৃজিতের সাথে। তাহলে দেখো এখানে মিথিলা ইকুয়াল টু কাইরাল গার্ল। ঠিক আছে, এখন আশা করি বুঝবা, এখন ঢুকছে মাথায়। এখানে কার্বনটাও একটু দুষ্ট প্রকৃতির। দেখা গেছে একদিকে OH এর সাথে, আর একদিকে H এর সাথে, আর একদিকে CH3 এর সাথে, আর একদিকে COOH এর সাথে। কেমন লাগলো আপনাদের এই ক্লাস?
যদি ভালো হয় তাহলে অবশ্যই একটি কমেন্ট করবেন না? বউকে নিয়ে পার্কে আসে একটু রিল্যাক্সের জন্য, আর একটু রোমান্টিক দেখাতে গিয়ে কি ঘটে গেল। দর্শক, আপনারা যদি বউ নিয়ে এমন রোমান্টিক করতে যান তাহলে অবশ্যই আপনার বউকে একটু মেপে নেবেন, তাহলে এমন দুর্ঘটনা নাও ঘটতে পারে। আর যদি মেপে না নিন তাহলে সেটা আপনার কপালেও আসতে পারে। এই ভদ্রলোক ভাইটির কথা শুনলে একটু নড়ে চড়ে বসতে হবে, কারণ পুলিশের হাতে ধরা পড়ে তার লাইফে যা ঘটে গেছে তা ভের ভের করে বলে দিয়েছে। চলুন আমরা একটু নড়াচড়া বসে তার ভিডিওটি দেখি। কি করো, কি খাও? এগুলি আমি খাইনি স্যার, গাঁজা খাই। গাঁজা খাও? এই যে গাঁজাটা খাও, এই যে গাঁজা খাওয়াটা খারাপ না ভালো? খারাপ, আমার মন না যায় খারাপ তো স্যার, এর জন্য খাই আমি। এইটা খাইলে কি মন ভালো হয়? আমার সবাই কষ্ট দিচ্ছে জানেন স্যার। কে কষ্ট কে কে দিছে তোমারে? আমি দুইটা বিয়ে করছি। দুইটা বিয়ে করছো? তোমার বয়স কত? এই তোমার বয়স কত? আমার বয়স কত স্যার? এই 20 বছর বয়স, তুমি 2 বিয়ে করছো, তো কষ্ট তো তুমি নিজেই ডেকে আনছো। স্যার আমার করাইছে স্যার। কে করাইছে? আমার মেয়ে একালি বইতে। হ্যাঁ, আমি বিয়ে করতাম। কেনা মেয়েরা? কে? মেয়ের মা রাইসা বসে থাকে, এই জন্য 2 বিয়ে করে ফেলাইছো। কিন্তু তুমি তো বাইচা থাকলে ভবিষ্যতে আরো অনেকগুলি বিয়ে করবা না? মেয়ের মা রাইসা যখন ধরবো তখন তুমি বিয়ে করবা না? তো এই গাঁজা গুজা আর খাইবা না? জীবনে না স্যার, জীবনেও না, আর কোনোদিন খাইবে না। এটা খুব খারাপ কাজ, বুঝছো? হ্যাঁ। এই ভাইটি বৃষ্টি দেখে মনের সুখে হাত পা নাড়াচাড়ি করে দৌড়াচ্ছেন, আর একই তোর বাঙালি এডিটিং করে দেখুন না তাকে ভাইরাল করে দিলেন। চলুন আমরা এখন ভিডিওটি দেখি। এই ভিডিও এডিটিং করাতে কিন্তু আমার কোনো হাত ছিল না, আমার কোনো দোষও নেই। হাইরে এডিটিং, প্রশংসা করতেই হয়। ডিপজল ভাইকেও হিজাব পরিয়ে ছেড়ে দিল। চলুন আমরা ভিডিওটি দেখি। হিজাবি টিকটকার মুন বেগমের পিছনে পোলাপানি কেন লেগে থাকে রে ভাই? আবুরির জন্য আমার খুব হায় রে বোকা জামাই, একটু বসতে শিখ, কিভাবে প্রতিশোধ নিচ্ছে। এই জন্য গুরুজনরা বলে গিয়েছেন তাদেরকে কখনো বিশ্বাস করতে নেই, সুযোগ পেলেই সদ্ব্যবহার করে ফেলবে। হায় রে এডিট রে, এডিটের মায়ের বাপ। আসলে এমন এডিট মাথায় ঘুরাঘুরিও করেনি। আয় ভাই, যে এডিটিংটা করেছিস তোকে লাড্ডু খাওয়াই। দর্শক, অবশ্যই এই পুরানো গানটি আপনাদের মনে থাকার কথা। বিধি তুমি কার, এক বউয়ের 2 স্বামী, আর সেটাই তার বিপরীতে 2 টয়লেটের 1 দরজা। যদি দুইজনের একসাথে হাঁকু ধরে তাহলে এই অবস্থাই হবে। এই ইতর বাঙালি বিদেশিদেরকেও ছাড় দেয়। আমার কিন্তু এখানে কোনো হাত নেই, আমার কোনো দোষও নেই।
এই ভাইটি দীর্ঘদিন যাবত টিকটক বানাচ্ছে, একটু ভাইরাল হয়। মনে পড়ে কাতারে বুকের পাথরে প্রিয়। হাই গাইস, এই ছিল আমাদের আজকের ভিডিও। আপনাদের কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমাদের এই ভিডিও কাউকে ছোট করার জন্য না, জাস্ট একটু আনন্দ দেওয়ার জন্য। লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই সঙ্গে থাকুন পরবর্তী ভিডিওর জন্য।